হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 প্রশ্নবিচিত্রা 2025 ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 3 আলোচনা করছি। পেজ নম্বর 142। চলো প্রথমে একের দাগ দেখে নেব। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। একের কোশ্চেন, কোনটি সর্বসমতার শর্ত? দেখো, একটা ত্রিভুজের 3টি বাহুর সঙ্গে অপর ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ এটা হচ্ছে সর্বসমতার শর্ত, কিন্তু এটা সর্বসমতার কোনো শর্ত নয়। এরপর দেখো 1.23457 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে বলেছে। দেখো দশমিকের পর 4টে সংখ্যা, 1টা 2টো 3টে 4টে, মানে 5 পর্যন্ত নিতে বলেছে। তাহলে উত্তরটা কত হবে? 1.23456 হয়ে যাবে, কারণ 7 আছে, যেহেতু 5 বা 5-এর বড় হলে 1 যুক্ত হবে, তাই এটা 5টা 6 হয়ে গেছে। এবার সমান্তরাল সরলরেখার একান্তর কোণ সমান হয়, তাহলে শূন্যস্থানে আমরা সমান কথাটা লিখে দেবো। তিনি কোশ্চেন, একটি ত্রিভুজের কটি মধ্যমা? একটি ত্রিভুজের 3টি মধ্যমা। শূন্যস্থান পূরণ করতে বলেছে। a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে। এরপর দেখে নেব 2, 4, 7 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব কিনা। প্রথমেই উত্তর লিখবে না, কারণ ছোট দুটো বাহু 2 আর 4 যোগ করলে 6 সেমি পাচ্ছি, যেটা বড় বাহুর থেকে ছোট হচ্ছে, তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এরপর দেখো বিপ্রতীপ কোণ পরস্পর কী হবে? সমান হয়, তাহলে বিপ্রতীপ কোণ পরস্পর সমান হবে। এরপর এক বর্গমূল চেয়েছে, 625-এর বর্গমূল করলে 25 পাবো, আর 169 বর্গমূল করলে 13 পাবো, তাহলে উত্তর আসছে 25/13। এরপর দেখো 2-এর দাগে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে বলেছে। এখানে ট্রেনের অঙ্ক দিয়েছে, চলো দেখে নেব। খেয়াল করো, 105 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটি পথ যাবে কত? 105-এর সাথে 70 যোগ হবে, তাহলে 175 মিটার পথ যেতে হবে। এখন 75 কিমি সমান 75,000 মিটার, আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, এটা তোমরা করে নেবে। তাহলে একদিকে দূরত্ব ব্যাকেটে মিটার, সময় ব্যাকেটে সেকেন্ড করলাম, তাহলে 75,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে, 175 মিটার যেতে কত সময় লাগবে? এখন দূরত্ব কমলে সময় কমবে, অর্থাৎ দূরত্ব ও সময় পরস্পর সরল সম্পর্কে আছে। সরল সম্পর্ক লিখলে কী হবে? ভগ্নাংশটা কী হবে সেটা একটা ভালো মতো কনসেপ্ট নিতে হবে। সরল সম্পর্ক হলে 75,000টা নিচে থাকবে, 175টা ওপরে থাকবে, তাই নির্ণয় সমান হবে 3600 গুণিত 175/75,000। এবার দেখো এখানে দুটো শূন্য কাটলাম, তারপর কি করলাম, এখানে দেখো 5 দিয়ে গুণ করলে 150 আসছে, একে 5 দিয়ে গুণলে 35, এরপর 5 দিয়ে গুণ করলে এটা 30 আসবে, এটা 7 আসবে। এরপর দেখো 3 দিয়ে কেটে 10 করলাম, 12 করলাম, তাহলে 12 আর 7 গুণ করলে 84, নিচে 10। এবার দশমিক করলে 8.4 সেকেন্ড উত্তর হবে। অথবা যদি কাটাকাটি করো তোমরা, তাহলে এটা হয়ে যাবে কত? 42, আর এটা হবে 5, অর্থাৎ 8.2 সেকেন্ড হবে। এরপর দেখো 35/42কে কোন ভগ্নাংশতে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে? 2-এর বর্গ, তাহলে 2 স্কোয়ার মানে 4 পেলাম, তাহলে 4 ভাজিত 35/42 করলাম, তাহলে 4 গণিত এটা উল্টে দিয়ে 42/35 লিখলাম। 7 দিয়ে কাটলে ওপরে 6, নিচে 5, তাহলে ওপরে 24 হলো, নিচে 5 হলো, অর্থাৎ 24/5 দিয়ে গুণ করতে হবে। তারপর দেখো দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া আছে 3 ডেসিমিটার বর্গ, কতগুলি টালি লাগবে ঘরটির মেঝে বাঁধাতে? প্রথমে মেঝের ক্ষেত্রফলটা বের করছি। দৈর্ঘ্য প্রস্থকে গুণ করলাম, একটি টালির বাহুর দৈর্ঘ্য হতে 3 ডেসিমিটার দেওয়া আছে, অর্থাৎ 10 দিয়ে ভাগ করলে 0.3 মিটার পেলাম। একটি টালির ক্ষেত্রফল কত হবে? 0.3 মিটার তার হোল স্কোয়ার, তাহলে 0.09 বর্গমিটার পেলাম। তাহলে টালির সংখ্যা কত? মেঝের ক্ষেত্রফলকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলাম। এবার দেখো দশমিক তুললে ওপরে 100 হবে, 9 দিয়ে 8 কেটে 2 পেলাম, তাহলে গুণ করলে 6000টি টালি লাগবে। এরপর দেখো দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ, ক্ষেত্রফল 578, জমির দৈর্ঘ্য প্রস্থ চেয়েছে। দেখো ধরি প্রস্থ হচ্ছে এক্স, দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ মানে 2x মিটার, ক্ষেত্রফল হচ্ছে 2x গুণিত x বর্গমিটার মানে 2x স্কোয়ার বর্গমিটার, তাহলে 2x স্কোয়ার সমান 578 দেওয়া আছে, x স্কোয়ার সমান কত? 578কে 2 দিয়ে ভাগ করবো, ভাগ করলে 289 পেলাম, তাহলে x স্কোয়ার সমান 289, তাহলে x সমান কত? বর্গমূল করলে 17 পাচ্ছি, তাহলে প্রস্থ আসছে 17 মিটার, আর দৈর্ঘ্য আসছে 2 গুণিত 17 মানে 34 মিটার। এরপর দেখো √5-এর বর্গমূল নির্ণয় করতে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত। দেখো 5-এর পর 6টা শূন্য করেছি, মাথায় তীর চিহ্ন দিয়ে দিয়েছি। প্রথমে 2 2 4 করলাম, 1 থাকছে, 1 নামলো। এবার দশমিক খাই দুটো সংখ্যা নামিলাম, 100 পেলাম,
2 এর ডবল কত হলো 4, এখানে 2 বসিয়ে 84 বসিয়ে নিলাম, বিয়োগফল 16 আসছে, দুটো শূন্য নেমে গেল। এরপর 42-এর ডবল হচ্ছে 44, 3 বসিয়ে 1329 করলাম, ভাগ শেষ হচ্ছে 271 আসছে, দুটো শূন্য নামিয়ে নিলাম। এখানে 223কে 2 দিয়ে গুণ করলে 446 আসছে, 6 বসিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে 304। এরপর দেখো 2 দশমিক স্থান পর্যন্ত লিখতে বললে তাহলে এটা কত হবে, 2.24 হয়ে যাবে, কারণ এটা 6 আছে, 5/5 বড় হলেই বাড়বে, তাহলে 2.24 এটাই হচ্ছে বর্গমূল। এরপর দেখো 4 সেকেন্ডে একটি পোস্ট ও 20 সেকেন্ডে 264 মিটার সেতু অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ চেয়েছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, চলো দেখে নেব। তাহলে 20 সেকেন্ডে যায় হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস 264 মিটার, আর 4 সেকেন্ডে যায় ট্রেনের দৈর্ঘ্য। এবার বিয়োগ করছি, এখানেও বিয়োগ চিহ্ন দিলাম, ট্রেনের দৈর্ঘ্য কেটে গেল। 16 সেকেন্ডে যায় হচ্ছে 264 মিটার, 1 সেকেন্ডে যাবে 264/16, 4 সেকেন্ডে যাবে 264 গুণিত 4/16। এরপর দেখো 4 দিয়ে 16কে কেটে 4 পেলাম, 4 দিয়ে 264কে কাটলে 66 পাবো, অর্থাৎ 66 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হলো 66 মিটার। এবার ট্রেনটা কি 4 সেকেন্ডে 66 মিটার যাচ্ছে, 1 সেকেন্ডে কত, আর 36 সেকেন্ড মানে 1 ঘন্টায় কত যাচ্ছে, তাহলে পেলাম কত, 59,400 মিটার। কিলোমিটারে পরিণত করতে গেলে 1000 দিয়ে ভাগ করব, দুটো শূন্য কাটিয়েছি, তার মানে পেলাম কত, 59.4 কিমি, অর্থাৎ ট্রেনের গতিবেগ হচ্ছে ঘন্টায় 59.4 কিমি। এর পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, দেখে নেব সংখ্যা দুটো কী কী। দেখো প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা দেওয়া আছে 14/15, সংখ্যা দুটো গুণফল 14/15 দিয়েছে, এটা 1 নম্বর করলাম। প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যাতে ভাগ করলে ভাগফল দেওয়া আছে, এটা 2 নম্বর করলাম। এবার 1 আর 2কে গুণ করলে তাহলে এইটা গুণিত এইটা লিখব, তাই লিখেছি। দেখো সমান দিয়ে 14/15কে 35/24 দিয়ে গুণ করছি। এবার দেখো প্রথমত দ্বিতীয় সংখ্যা কেটে গেল, আর এদিক দিয়ে 2 দিয়ে কাটলে ওপরে 7 নিচে 12, 5 দিয়ে কাটলে নিচে 3 ওপরে 7। তাহলে এখানে দেখো প্রথম সংখ্যা আছে, তাহলে প্রথম সংখ্যা স্কোয়ার সমান কত পাচ্ছি, 7 7 49 আর 3 12 36। তাহলে প্রথম সংখ্যা কত হবে, √49/36, প্রথম সংখ্যা পেয়ে গেলাম 7/6। এবার দ্বিতীয় সংখ্যা পেতে গেলে দেখো প্রথম যে সমীকরণটা ছিল, মানে দুটো সংখ্যার গুণফলকে আমি একটা সংখ্যাতে ভাগ করে দিচ্ছি, 7/6 দিয়ে ভাগ করবো, তাই লিখেছি দ্বিতীয় সংখ্যা সমান 14/15কে 7/6 দিয়ে ভাগ করলাম, তার মানে 14/15 গুণিত এটা উল্টে নিলাম, উল্টে নিয়ে কাটাকাটি করলে 4/5 পেলাম। তাহলে সংখ্যা দুটো কী হলো, একটা হচ্ছে 7/6 আর একটা হচ্ছে 4/5। এরপর দেখো 3-এর দাগে প্রথমে বর্গ নির্ণয় করতে দিয়েছে। দেখো প্রথমে 2x² - 13 তার হোল স্কোয়ার করেছি, তার মানে a - b তার হোল স্কোয়ার, a - b তার হোল স্কোয়ারের সূত্রটি কি, a² - 2ab + b², এই ফর্মে আমি ভাঙবো, এটা হচ্ছে a - b তার হোল স্কোয়ারের সূত্র। দেখো প্রথমে a² করেছি, -2ab + b² করলাম, তার মানে 4 এটা x4 হবে, 4x4 - 52x² + 169, এটাই হচ্ছে পূর্ণবর্গ আকারে প্রকাশ করলাম। এরপর দেখো পূর্ণবর্গ আকারে প্রকাশ করে মান দেওয়া আছে, এর মান নির্ণয় করতে হবে। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, 64a² মানে কত, 8a তার হোল স্কোয়ার আর 1 তার হোল স্কোয়ার করলাম, মানে a আর b পেয়ে গেলাম, মাঝখানে 2ab করলাম, তাহলে a + b তার হোল স্কোয়ার করলাম, এর মানটা 1 বসাচ্ছি, তাহলে 8 × 1 + 1 তার হোল স্কোয়ার সমান দিয়ে 8 + 1 পেলাম, অর্থাৎ 9 তার হোল স্কোয়ার পেলাম, 81 পেয়ে গেলাম উত্তর। এরপর দেখো একটা 2a + 1/3a সমান 6 দেওয়া আছে, এর মানটা চেয়েছে। দেখো প্রথমে অঙ্কটা লিখেছি উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে এদিকটা বর্গ করলাম, এদিকটা বর্গ করলাম, এটা a + b তার হোল স্কোয়ারের সূত্র, a² + 2ab + b² সমান এইখানটা 36 পেলাম। এখন দেখো a কেটে গেছে, তাহলে 4a² হলো, এটা 2 2 4/3 পেলাম, আর এটা 1/9a² হলো সমান 36। তাহলে 4a² + 1/9a², এটা 1 আছে, 1/9a² সমান 36 - 4/3, এই 4/3 এদিকে এসে মাইনাস হয়েছে, তাহলে 4a² + 1/9a² সমান 3 লসে বললে 108 - 4 হবে, অর্থাৎ 104/3 পাবো, যার পূর্ণ ভাঙলে 34/2 পাবো। এরপর দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলেছে। দেখো 99 তার স্কোয়ার করেছি, 99কে ভাঙলে 100 - 1 তার স্কোয়ার করবো, অর্থাৎ a - b তার হোল স্কোয়ার, a² - 2ab + b², তার মানে এটা 10,000 থেকে 200 বিয়োগ যাবে, +1 করতে হবে,
10,000 থেকে 200 বাদ দিলে 9,800, তার সাথে 1 যোগ হয়ে 9,801 পেলাম। এর পরের অঙ্কটা কে এর মান চেয়েছে, চলো দেখে নেব। তাহলে প্রথম কথা অঙ্কটা টুকেছি, এখানে a স্কোয়ার রেডি করেছি, এখানে 1/9 থেকে 1/3 তার হোল স্কোয়ার হিসেবে b স্কোয়ার রেডি করলাম। তাহলে a পেলাম, b পেলাম। তাহলে মাঝখানে প্লাস মাইনাস 2ab লিখেছি, প্লাসের জন্য প্লাসের সূত্র আর মাইনাসের জন্য মাইনাসের সূত্র, অর্থাৎ a প্লাস মাইনাস b তার হোল স্কোয়ার পেলাম। এখন দেখো 2ak এই জায়গাটা কে বসে আছে, এই জিনিসটা বসে আছে, এই দুটোর মধ্যে তুলনা করব। দেখো তুলনা করেছি, a এর সাথে a কাটলো, 2 এর সাথে 2 কাটলো, তাহলে কে এর মানটা কত হলো, প্লাস মাইনাস 1/3। এর পরের অঙ্কটা দেখো, পরেশবাবু মাসে 8x টাকা আয় করেন, প্রতি মাসে এত টাকা ব্যয় করেন, তার মাসিক সঞ্চয় চেয়েছে। দেখো সঞ্চয় মানে কি, আয় থেকে ব্যয় বিয়োগ করতে হবে। আয় হচ্ছে 8x আর ব্যয় হচ্ছে 3x - 15, তাই বিয়োগ করেছি। অর্থাৎ এখানে যদি ব্র্যাকেট তুলি -3x হবে প্লাস 15 হবে। এবার 8x থেকে 3x বাদ দিলে 5x প্লাস 15 টাকা, অর্থাৎ প্রতি মাসে সঞ্চয় হচ্ছে 5x প্লাস 15 টাকা। এরপর দেখো জ্যামিতি পোর্শন আছে, যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি সলভ করে দেবো। এরপর দেখো 5-এর দাগে যে অঙ্কগুলো আছে এগুলো খুবই সহজ অঙ্ক, আমি তোমাদের 1-এর দাগের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে তোমরা স্তম্ভচিত্র করবে, এদিকে খেলা লিখেছি আর এদিকে ছাত্রী সংখ্যা লিখেছি। ছাত্রী সংখ্যা 1, 2 করেও লিখতে পারো, আমি 2, 4, 6, 8 এই স্কেল করেছি। এখন ক্রিকেট দেখো, এটা সপ্তম এটা অষ্টম, একইভাবে ফুটবল সপ্তম অষ্টম, সাঁতার সপ্তম অষ্টম, হকিটাও লিখেছি, সপ্তমটা ফাঁকা ঘর আর অষ্টমটা ডট ডট দিয়ে দেওয়া আছে। এইভাবে তোমরা করবে। এই রইল সম্পূর্ণ সমাধান। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।